ভোর ৫টা ১৪ বাজে। এই সময় আমাদের থাইল্যান্ড শিপমেন্টের মাছগুলো আমাদের হাতে এসে পৌঁছিয়েছে। এখন ভোর হোক, রাত হোক, সকাল হোক, দিন হোক, দুপুর হোক, মাছ যেহেতু আসছে আনবক্সিং তো করতেই হবে। আমি সাধারণত আনবক্সিংয়ের ভিডিও করে থাকি না, তো ভাবলাম এবার আপনাদের সাথে শেয়ার করি যে কী মাছ আসছে, কেমন কোয়ালিটি আসছে দেখানোর জন্য। এই বক্সটিতে ফেন্সি ওভার হাফ মুন আসছে। এখানে অনেক টাইপের ফেন্সি হাফ মুন আছে, সুপার রেড আছে, বিভিন্ন সলিড কালার হাফ মুন আছে। দেখতেই পাচ্ছেন আশা করি যে কোয়ালিটি কি সুন্দর এবং চমৎকার মাছগুলো আসছে। এগুলো এখনও যথেষ্ট পরিমাণ স্টকে আছে। যদি কারো লাগে আমাদের এক্সোটিক বাংলাদেশ পেজটি আছে, আপনারা ইনবক্স করতে পারেন, ওইখানে আপনারা পেয়ে যাবেন। এবং এই বেডটার যে মাছগুলো আছে সেগুলো শুধুমাত্র পাইকারি, আমরা খুচরা বিক্রি করে থাকি না। যদি কারোর খুচরা লাগে সেক্ষেত্রে বেডটা হ্যাভেন বিডি ওদের থেকে আপনারা খুচরা কালেক্ট করতে পারেন। এবার আপনারা আসেন মলিগুলো দেখাই। খুব চমৎকার মলি আসছে, সবই এক্সোটিক এবং ডায়মন্ড আই। প্রথমে যেটা চলে গেল সেটা পিকাচু এবং এটা রেড হেড রাইকো, অনেক বেশি ডিমান্ডেড, এবং জেব্রা ডায়মন্ড আই মলি যথেষ্ট পরিমাণ স্টকে আছে। কারো লাগলে যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগেই। এবং আমার অন্যতম একটা ফেভারিট মলি 24K গোল্ড, যদিও কালার ছেড়ে দিছে স্ট্রেসের কারণে, এটাও যথেষ্ট পরিমাণ স্টকে আছে। এবং আসেন এবার যেটা দেখব সেটা হচ্ছে র্যাম ইলেকট্রিক ব্লু গোল্ডেন হেড বেলুন লংফিন র্যাম। এটা যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু হয়তো আমি কিছু ব্রিডের জন্য রাখবো এবং কিছু আপনাদেরকে দিব। ক্রাউন টেলও আসছে এবং এটা গোল্ডেন বেলুন র্যাম, এটাও যথেষ্ট পরিমাণ আছে। এটা ডাম্বো হাফ মুন, যদি এগুলো সব অর্ডারের হয়তো এটা দিতে পারবো না এবং ক্রাউন টেলে দিতে পারবো না। এবং আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, এটা 2 পেয়ারই আমি নিয়ে আসছি, কিন্তু এটা বিক্রি না, এটা আমি ব্রিড করব ইনশাল্লাহ। তো ব্রিড করার পর আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। এবং সর্বশেষ যেটা দেখাবো এটা আমার অন্যতম ফেভারিট একটা ফিশ, ডিসকাস ফিশ। এগুলোর ভিডিও হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছেন না, কিংবা এগুলোকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত এগুলো সবগুলোর ভিডিও দেখতে পারবেন। এবং শেষ পর্যন্ত দেখতে থাকলে এগুলো প্রতিটা আনবক্সিং করব। এই আনবক্সিংয়ের সময় আপনারা এই মাছগুলোর অরিজিনাল কালার এবং কোয়ালিটি কীরকম সব দেখতে পারবেন। তো চলেন আসেন অ্যাক্টিমেট করতে থাকি একটা করে। আমি ডিসকাস অলরেডি দিয়ে দিচ্ছি, এখন র্যামগুলো নিতে যাচ্ছিলাম। তো মাঝখানে আমার একটা রেড হেড ট্রাইকো মেল ছিল গত শিপমেন্টের, এটাও দেখাই দিলাম। র্যামগুলো আমি অ্যাক্টিমেট করতে দিয়েছি। আগে অ্যাক্লিমেট করব, তারপর হচ্ছিল মাছগুলো ছাড়বো। এবং এখানে আগে আমি ইয়েলো পাউডার দিয়ে দিয়েছি। ইয়েলো পাউডারটাও যদি লাগে আপনারা কালেক্ট করতে পারেন। এই ইয়েলো পাউডারটা ডেলিভারির পর মাছ যখন স্ট্রেসে থাকে ট্যাঙ্কে যদি ইয়েলো পাউডারটা দেওয়া হয় এবং পাশাপাশি যদি লবণ দেওয়া হয়, স্ট্রেসটাতে থাকে, এই স্ট্রেসটা কাটতে অনেক বেশি সাহায্য করে। সুতরাং আপনারা ইয়েলো পাউডারটা কালেক্ট করে রাখার চেষ্টা করবেন স্ট্রেস কাটাতে। তো যাচ্ছিলাম অন্য মাছ কালেক্ট করতে, তো ভাবলাম আপনাদের সাথে কিছু আমার অ্যালবিনো ফুল রেড এবং যে রেডিয়ার আছে অ্যালবিনো কই রেডিয়ার, এগুলো একটু শেয়ার করি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এগুলো কোয়ালিটি কীরকম, এবং কারো যদি লাগে সেটাও জানাবেন। যথেষ্ট স্টকে আছে, আসলে প্রতিটা মাছই আমার কাছে যথেষ্ট পরিমাণে স্টকে আছে। এটা যেটা দেখলেন এটা কোহাকু শর্ট বডি শর্ট টেল, এবং এটা হচ্ছিল যেটা নেক্সটে থাকবে এটা রেড ক্র্যাকার শর্ট বডি শর্ট টেল। এটা দুইটাই বাংলাদেশে প্রথম আসছে আমার জানা মতে, এবং খুব রেয়ার স্পিসিস। এবং প্রাইসটাও খুব বেশি দামি, যেহেতু রেয়ার এবং এক্সোটিক। যাদের বাজেট একটু হাই তারা অবশ্যই জানাবেন। মলিগুলো আনপ্যাকিং হয়ে গিয়েছে। 24K গোল্ড মলি, খুবই সুন্দর এবং জোস কালার। আমি খোলার পর দেখলাম, এবং এটা হচ্ছে পিকাচু তো এই পিকাচুটাও কালারটা হচ্ছিল গোল্ডেনের ভিতর কালো ডট, অনেকটা চিতাবাঘের মতো। আর এটা হচ্ছে সব থেকে বেশি আপনারা যেটাতে রেসপন্স করছেন রেড হেড রাইকো। 24K গোল্ড উঠাতে যে দেখি একটা পলিতে প্রচুর পরিমাণ বাচ্চা দিয়ে দিচ্ছে, মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। বাচ্চাগুলো কালেক্ট করে নিলাম। তো এখানে অলমোস্ট 43টা কি 44টা বাচ্চা আছে। বাচ্চাগুলো এখন দেখতে যদিও সাদা, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো গোল্ড হয়ে যাবে। আর এই ইয়েলো সাকুরাগুলা আগেই আমি হাতে পেয়েছি কিছুদিন আগে। তো এগুলো ব্রিডিং বক্সে দিয়ে দিয়েছি, এগুলো বাচ্চা নিচ্ছি, এগুলো সেল হবে, এগুলো ট্রায়ো হিসাবে সেল হবে। কারো লাগলে জানাবেন, আছে। রেড ট্রাইকোগুলো ভোলের থেকে নিয়ে ছেড়ে দিচ্ছি। কোনোভাবেই পানিটা দেওয়া যাবে না, ডেলিভারিতে যে পানিটা আসবে ওই পানিটা দেওয়া যাবে না। পিকাচুগুলো ছাড়ছি। পিকাচুগুলো বেশ স্ট্রেস ফ্রি, বোঝাই যাচ্ছে ওরা খুব সুন্দরভাবে আসছে। প্যাকেজিংটা খুব চমৎকার ছিল থাইল্যান্ডের। 24K গোল্ড অসম্ভব রকম সুন্দর। এগুলো রোদে থাকলে আরও বেশি গোল্ড হয়ে যাবে, এবং বডি স্ট্রাকচারও খুব চমৎকার আসছে। র্যামগুলো ছাড়বো। র্যামগুলো দুঃখের বিষয়, এটা ভিডিওতে হয়তো দেখায়নি, 3টা মারা গিয়েছে প্যাকেট খোলার পর দেখলাম। এটা গোল্ডেন বেলুন র্যামটা, এটা
কিছু রাখবো এবং কিছু আপনাদেরকে দিয়ে দিব এবং যেটাই আপনাদের প্রয়োজন দি এক্সোটিক বাংলাদেশ পেজে যোগাযোগ করবেন। এখানে আমাদের যে প্রতিনিধি আছে আপনাদেরকে সর্বাত্মক হেল্প করবে মাছ নেওয়ার জন্য, এবং গাইডলাইনও যদি প্রপারভাবে প্রয়োজন পড়ে আমরা সেটাও আপনাদেরকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু একটাও পানি সহ দিচ্ছি না। এটা শিপমেন্টের হোক কিংবা অন্য যেখানেরই হোক, কখনোই মাছ ডিরেক্টলি পানি সহ দিবেন না, শুধু মাছটা দিবেন। এভাবে নেট দিয়ে মাছটা আলাদা করে ফেলবেন, কারণ পানিতে একটা অ্যামোনিয়া থাকে। সেকেন্ড হচ্ছিল এই পানিতে যে আজও কোনো রোগ জীবাণু কিংবা ভাইরাস ব্যাকটেরিয়া আছে নাকি আপনি কিন্তু বলতে পারবেন না। সুতরাং এই জিনিসটা সেফলি মেনটেন করবেন, আপনার মাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং হেলদি থাকবে। এখন আনবক্সিং করব আমার সব থেকে ফেভারিট মাছ ডিসকাস ফিশ। এগুলো পৃথিবী বিখ্যাত ডিসকাস এক্সের যে ফার্মটা আছে ওইখান থেকে আসছে, এবং আমি বক্সটা খুলছি, দুঃখিত পলিটা খুলতেছি, আপনারা শুধু কোয়ালিটিটা দেখতে পারবেন। এক তো ছোটো সাইজ, কিন্তু এত জার্নি করে আসছে তাও কালার তেমন পরিমাণ ফেড হয় নাই। পলিতে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু এটার কালারটা খুবই জোস। দেখতেই পাচ্ছেন যে জার্নি করার আসার পরও, স্ট্রেসে থাকার পরও কালার ঠিকঠাকভাবে প্রপারভাবে আছে। তো আসেন এগুলো আমরা সবগুলো হচ্ছিল পলিতে থেকে আমরা অ্যাকোরিয়ামে ছেড়ে দিই। একটু আগেও আপনাদেরকে যে কথা বলছি এখনও বারবার সেম কথা বলবো, কারণ এই জিনিসটা অনেকে ভুল করে, পরবর্তীতে মাছ অসুস্থ হয়ে যায়, পরে যে পাঠায় তার দোষ পড়ে। এখনও আমরা শুধু মাছ ছাড়বো, কোনো ধরনের পানি এটা দিব না। কোয়ালিটি আসলে কি বলবো, আমি হয়তো ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমি যখন এইগুলো আনবক্সিং করছিলাম এবং মাছগুলো উঠাচ্ছিলাম আমি শুধু দেখতেই ছিলাম। এই যে দেখেন কত সুন্দর, মাশাল্লাহ লিখতে কেউ বলবে না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মাশাল্লাহ লিখবেন। এই যে দেখেন মাছগুলো, কিছু রাখবো, কিছু আপনাদেরকে দিব। যদি এটা কারো লাগে, এই ডিসকাস ফিশগুলো, সুন্দর ডিসকাস ফিশগুলো লাগে, আপনারা কালেক্ট করতে চান, দি এক্সোটিক বাংলাদেশ পেজে সরাসরি মেসেজ করে দেন, প্রতিনিধি আছে আপনাদেরকে সাথে রিপ্লাই করবে এবং কালেক্ট করে দিতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।